আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, যেই নবীর আল্লাহ দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়েছেন, হযরত আদম সফিউল্লাহরে আল্লাহ মেরাজের মধ্যে নিলেন না, মুসা কালিমুল্লাহরে আল্লাহ মেরাজের মধ্যে নেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ মেরাজের মধ্যে নেন নাই, ঈসা রুহুল্লাহরে আল্লাহ মেরাজের মধ্যে নেন নাই। একমাত্র আমাদের নবীজিকে আল্লাহ দাওয়াত করে মেরাজের মধ্যে নিলেন। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের চাইতে আমাদের নবীকে আল্লাহ বেশি ভালোবাসে। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, যেই নবীরে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবে, আমাদের নবীজিকে যারা মুহাব্বত করবে, অনুসরণ করবে, আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসবে আমি আল্লাহও তারে ভালোবাসবো। এই যে মদিনা, মদিনা নাম শুনতেছি, বাবা গো মদিনার নামটা তো বাজান মদিনা ছিল না, এই মদিনার নাম ছিল ইয়াসরিব। নামটা কি ছিল? যেই দিন নবীজি মক্কা ছেড়ে ইয়াসরিবের মধ্যে গেলেন, ইয়াসরিব দেশের লোকদেরকে ডেকে ডেকে বললেন, ও ইয়াসরিব দেশের লোকেরা, আমি নবী তোমাদের নামটা নতুন একটা নামকরণ করতে চাই, তোমাদের কোনো অসুবিধা আছে নাকি? ইয়াসরিব দেশের মানুষগুলো জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা ইয়াসরিবের মধ্যে নেতৃত্ব দিয়েছিলাম, নবী গো আপনি যখন ইয়াসরিবের মধ্যে পা রাখলেন, এখন থেকে ইয়াসরিবের নেতৃত্ব দিবেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বাজান নবীজির কদম মুবারক যেই দিন মদিনার মধ্যে লাগলো, ইয়াসরিব দেশের মধ্যে যেই দিন নবীজির কদম মুবারক লাগলো, নবীর মতন ইয়াসরিব দেশের সম্মান মর্যাদা বেড়ে গেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন, ইয়াসরিব দেশের লোকেরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের দেশের নাম নতুন করে নামকরণ করলাম, এই দেশের নাম হলো আজ থেকে মদিনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওরে কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওরে কপালে, মদিনারে তোরে বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, তোরে আমি বুঝাই কেমন করে রে, মদিনারে তোরে বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, তোরে আমি বোঝাই কেমন করে রে, সাথে নাই টাকা রে, গায়ে নাই পাখা রে, সাথে নাই টাকা রে, গায়ে নাই পাখা রে, কেমনে আমি যাব ওইখানেতে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি। বন্ধুরা গভীর মনোযোগ, যারা হজ করেছে তারা তো আল্লাহর ঘরের মেহমান, ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
খানায়ে কাবা জিয়ারত করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যেই কোনো একজন হাজী সাহেবকে যদি জিজ্ঞেস করেন, ওগো খানায়ে কাবার মেহমান, মদিনার মধ্যে কি আছে আপনি আমার একটু বলেন না, দেখবেন আল্লাহর ঘরের মেহমান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে মদিনার কথা কিভাবে বর্ণনা দিব। মদিনার মধ্যে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত মানে কি? জান্নাতের একটা অংশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, যারা নাকি রিয়াজুল জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন সে যেন আল্লাহর জান্নাতের ভেতরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে নিল। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাজান, মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদকে বলা হয় মসজিদে নববী। আল্লাহর নবী বলেন, যারা মসজিদের নববীর মধ্যে জামাতের সাথে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাতে 50,000 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বাজান, মদিনা শরীফের মধ্যে আছে বিশাল বড় একটা কবরস্থান। ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে আমাদের নবীজির আদরের হাজার হাজার কলিজার টুকরা সাহাবারা শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর ঘরের মেহমান, মদিনার মধ্যে আর কি আছে আপনি দয়া করে বলেন না। খানায়ে কাবার মেহমান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন মদিনার মধ্যে বিরাট বড় একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো উহুদের পাহাড়। পাহাড়টার নাম কি? উহুদের পাহাড়। আল্লাহর নবী বলেন, উহুদের পাহাড়টা আমি নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসে, এমন কি আমি নবী রহমাতুল লিল আলামিন উহুদের পাহাড়টাকে ভালোবাসি। বাবা গো, উহুদের পাহাড়টার দিকে তাকাইলে মনে হয় উহুদের পাহাড়টা মদিনার হাজী সাহেবদের দিকে তাকায়া রয়েছে। আপনি যদি আল্লাহর ঘরের মেহমানকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর ঘরের মেহমান, মদিনার মধ্যে কি আছে বলেন না। খানায়ে কাবার মেহমান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে মদিনার মধ্যে শুয়ে আছেন 2 জাহানের বাদশা নবী আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী বলেন, আমি নবী যেই মাটির মধ্যে শুয়ে আছি, এই মাটিটার দাম আল্লাহর আরশের চাইতে আরো বেশি দামি। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী বলেন, যারা হজ করে মদিনাতে আসলো, আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, সে যেন আমি নবীর সঙ্গে জিন্দা অবস্থায় দেখা কইরা গেল। এমন কি যারা হজ করে মদিনাতে আসলো এবং আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে আমি নবী রহমাতুল লিল আলামিন তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মনের ভিতরে নবী আছেন কেন দেখি না, মনের ভেতরে নবী আছেন কেন দেখি না, এই মনেরও সেই কামনা যাব মদিনা। বলেন, এই মনেরও সেই কামনা যাব মদিনা। বাজান, মনটা চাইনি মদিনাতে যাইতে। আহারে, মদিনার মধ্যে কত নিয়ামত। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। মদিনার মধ্যে এমন একটা মানুষ নাই মদিনার মধ্যে যায়া বাজান কান্দে না। আহারে, সবুজ গম্বুজটা দেখলে খানায়ে কাবার মেহমানরা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা, তারা নবীর জন্য, মদিনার জন্য পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মনের ভেতরে নবী আছেন কেন দেখি না, বলেন মনের ভিতরে নবী আছেন কেন দেখি না,
এই মনেরও ওই কামনা যাব মদিনা বলেন এই মনেরই সেই কামনা যাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালামে জানাবো বলেন সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা বলেন যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা এই মনেরই সেই কামনা যাব মদিনা বলেন এই মনেরই সেই কামনা যাব মদিনা মনের ভিতরে নবী আছেন কেন দেখি না বলেন মনের ভিতরে নবী আছেন কেন দেখি না এই মনেরই সেই কামনা যাব মদিনা বলেন এই মনেরই সেই কামনা যাব মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের একটু দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের একটু দেখিব যাহার কথা পড়লে মনে কান্না থামে না বলেন যাহার কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরই সেই কামনা যাব মদিনা বলেন এই মনেরই সেই কামনা যাব মদিনা মনের ভিতরে নবী আছেন কেন দেখি না বলেন মনের ভিতরে নবী আছেন কেন দেখি না এই মনেরই সেই কামনা যাব মদিনা বলেন এই মনেরই সেই কামনা যাব মদিনা আল্লাহু আকবার বলেন আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ মদিনার দাম বাড়ছে নবীজির কারণে কথা বলেন ঠিক কি মদিনার মাটির দাম বাড়ছে নবীজির কারণে মদিনার সম্মান বেড়েছে নবীজির কারণে ও বাজান সাহাবাদের দাম তো বাড়ছে নবীজির কারণে কথা বলেন ঠিক কিনা আহারে সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো শুনে যান যেই সমস্ত সাহাবারা আল্লাহর হাবিবকে জানের চাইতে ভালোবেসেছিলেন আল্লাহর হাবিবকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছিলেন আল্লাহর হাবিবকে ধন সম্পদ মাল দৌলতের চাইতে বেশি ভালোবেসেছিলেন আল্লাহর নবী অনেকের এই জমিনের মধ্যে জান্নাতের ঘোষণা দিয়েছে আমাদের নবীজি 10 জন ব্যক্তিকে জান্নাতের ডিক্লার দিলেন আল্লাহু আকবার বলেন হযরত আদম নবী জান্নাতের ডিক্লার কাউকে দিতে পারে নাই ইব্রাহিম নবী তার উম্মতদেরকে জান্নাতের ডিক্লার দিতে পারে নাই হযরত মুসা কালিমুল্লাহ উনার উম্মতদেরকে জান্নাতের ডিক্লার দিতে পারে নাই হযরত ইব্রাহিম আল্লাহর খলিল উনার উম্মতদেরকে জান্নাতের ডিক্লার দিতে পারে নাই কিন্তু আমাদের নবীজি নাম ধরে ধরে জান্নাতের ডিক্লার দিয়ে দিলেন নবী বললেন আবু বকর তুমি জান্নাতি ওগো উমর তুমি জান্নাতি ওগো উসমান তুমি জান্নাতি ওগো আলী তুমি জান্নাতি ওগো আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি জান্নাতি এইভাবে আমাদের নবীজি নাম ধরে ধরে যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তিকে জমিনের মধ্যে নবী জান্নাতের ডিক্লার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ও বাজান নবীজি জান্নাতের ডিক্লার দিয়ে দিলেন জান্নাতের মালিককে বড় করে বলতে হবে জান্নাত নির্মাণ করলেন কে জান্নাত বানাইছে আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ
কিন্তু আল্লাহ জান্নাতের মালিক, আর নবী জান্নাতের ডিক্লার দিলেন সাহাবাদেরকে। কেমনে নবী জান্নাতের ডিক্লার দিলেন? কারণ নবী বলেন আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, আল্লাহর নবী বলেন আল্লাহ হলো প্রদানকারী আর আমি নবী হইলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জান্নাতগুলো বানাইছেন, জান্নাতগুলো বানাইয়া আল্লাহ তার বন্ধুর কাছে দিয়ে দিছে। ও বন্ধু, জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত বানাইছে আমি আল্লাহ। বন্ধুগো, জান্নাতগুলো বানায়া আমি আপনার কাছে হস্তান্তর করে দিলাম, জান্নাতগুলো বানায়া আপনার কাছে আমি জান্নাতগুলো তুলে দিলাম। ওগো বন্ধু, জান্নাত যদিও আমি বানাইছি, কিন্তু জান্নাত কাকে দিবেন? আপনি জান্নাতগুলো বন্টন করবেন। আল্লাহর নবীকে আল্লাহ জান্নাতের বন্টনের দায়িত্ব দিয়ে দিলেন। সেই জন্য নবীজি নাম ধরে ধরে জান্নাতের ডিক্লার দিলেন। আল্লাহর নবী কাদেরকে জান্নাতের ডিক্লার দিলেন জানেননি? আল্লাহর নবীকে যারা জানের চাইতে, আল্লাহর হাবিবকে যারা প্রাণের চাইতে, আল্লাহর হাবিবকে যারা সন্তানদের চাইতে, মাল দৌলতের চাইতে নবীকে যারা ভালোবেসেছিলেন, আল্লাহর হাবিব তাদেরকে নাম ধরে ধরে জান্নাতের ডিক্লার দিয়ে দিছে। আর একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বজমানা রে ডোবিল বেলা দেখে না তাইয়া মাশাআল্লাহ। পাশান মানারে ডোবিল বেলা দেখে না চাহিয়া মারহাবা। পারের ডাকি পড়িলে, পারের ডাকি পড়িলে পারে হবি তুই কি দিয়া, ওরে পারে হবি তুই কি দিয়া। ডোবিল বেলা দেখে না চাহিয়া মাশাআল্লাহ। ও বজমানা রে ডোবিল বেলা দেখে না চাহিয়া মারহাবা। নামাজ রোজা জিকির ফিকির নবীর কালিমা পড়িয়া মাশাআল্লাহ। সামনেতে চলা রে মন আল্লাহ আল্লাহ বলিয়া মাশাআল্লাহ। নামাজ রোজা জিকির ফিকির নবীর কালিমা পড়িয়া মাশাআল্লাহ। সামনেতে চলা রে মন আল্লাহ আল্লাহ বলিয়া মাশাআল্লাহ। আল্লাহ সারাম নাই রে গতি, মাওলা সারাম নাই রে গতি। দেখো না মন ভাবিয়া, উড়ে দেখে সহনি মন ভাবিয়া। ডোবিল বেলা দেখে না চাহিয়া মাশাআল্লাহ। পাশান মনরে ডোবিল বেলা দেখে না চাহিয়া মাশাআল্লাহ। পারের ডাকে পড়িলে, পারের ডাকে পড়িলে পারে হবি তুই কি দিয়া, ওরে পারে হইবি তুই কি দিয়া। ডোবিল বেলা দেখে না চাহিয়া মাশাআল্লাহ। ও বজমানা রে ডোবিল বেলা দেখে না চাহিয়া মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। ও বাজান, নবীর জির সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো শুনে যান। নবীর একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর হাবিবকে বিনয়ের সাথে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের জিনিস। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, কোন তিনটা জিনিস তোমার কাছে বড় পছন্দের? আমি নবী রাহমাতুল লিল আলামিনের শোনাও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার এক নম্বর পছন্দের জিনিস হলো আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। হুজুর, আপনি যে আপনার চেহারার দিকে তাকায়া থাকি আমার কাছে বড় ভালো লাগে গো নবীজি। বাজান, নবী কেমন সুন্দর আছে জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি একটা সুই দিয়ে রাতের বেলা সেলাইয়ের কাজ করতেছিলাম। সেলাই করতে যাইয়া আমার হাতের সুইটা বিছানার মধ্যে পড়ে গিয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত সুইটা খোঁজাখুঁজি করলাম, তালাশ করলাম, কিন্তু সুইটা পাইলাম না। একটু পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার রুমের ভিতরে যখন আসলেন, নবীজির চেহারা মুবারকের মধ্যে এত নূর ছিল, নবীজির চেহারা মুবারকের মধ্যে এত আলো ছিল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ঘরের ভিতরে আসার সাথে সাথে আমি আয়েশার ঘর ফর্সা হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির চেহারার আলোর কারণে এমন ফর্সা হইছে যে সুইটা আমি অনেকক্ষণ পর্যন্ত তালাশ করে পাইলাম না। নবীজির চেহারার আলোর কারণে আমি হারানো সুইটা অতি সহজেই পেয়ে গেলাম। নবীর একজন সাহাবীর নাম হযরত জাবির বিন সামুরা। তিনি বলেন, একবার নবীজিকে রাতের বেলা দেখেছিলাম, তখন আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ ছিল। আমি একবার তাকাইলাম নবীজির চেহারা মুবারকের দিকে, আর একবার তাকাইলাম আসমানের পূর্ণিমার চাঁদের দিকে। এইভাবে অনেকবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, অনেকবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। বারবার করে চাঁদের দিকে তাকাই, বারবার করে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই। এই জন্য নবীজির চেহারা মুবারক সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর? হযরত জাবের বিন সামুরা বলেন, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিতে পারলাম আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী অনেক সুন্দর ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকরের কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস বড় পছন্দের। আল্লাহ নবী বলেন, কোন তিনটা জিনিস পছন্দের? হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার মধ্যে এক নম্বর পছন্দের জিনিস হলো আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, প্রথম পছন্দের জিনিসটা তো তুমি আমারে শুনাইছ। ও আবু বকর, দুই নম্বর কোন জিনিসটা তোমার দুই নম্বর পছন্দের জিনিস? হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নম্বর পছন্দের জিনিস হলো গো নবীজি, আল্লাহ আমারে যত ধন সম্পদ টাকা পয়সা দিলেন, আপনার কদমে যত আল্লাহর রাস্তায় এতিম গরীব মিসকিনদেরকে দান করে দিতে পারি, আপনার কদমের মধ্যে যত ধন সম্পদ বিলীন করে দিতে পারি, এটা আমার হলো দুই নম্বর পছন্দের জিনিস। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, তাহলে তিন নম্বর কোন জিনিসটা তোমার কাছে পছন্দের বলো না? হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর পছন্দের জিনিস হলো গো নবীজি, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হিসাবে থাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আবু বকর সিদ্দিক সব সময় তো আপনার পাশে থাকি গো নবীজি, আপনি যেখানে যান আপনি আমি আবু বকর করবে। নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন, বলেন না, নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন, নবী আমার পরশমণি, নবী আমার নয়নে মনি গো, নবী আমার পরশমণি, নবী আমার নয়নে মনি গো, নবীর প্রেমে সবই দিব, নবীর প্রেমে সবই দিব, যদিও আমার মরণ হয়, নবী যদি আমার আপন হয়, বলেন নবী যদি আমার আপন হয়, নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয়, নবী যদি আমার আপন হয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীজি ওগো মায়ার নবীজি, মদিনারি মাটি যদি মোরা হইতাম, আমার জিন্দা নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, ও বাজান, তাহলে বোঝা গেল মদিনার দাম বাড়ছে নবীজির কারণে, ঠিক কি না? নবীজির সাহাবাদের দাম বেড়েছে নবীজির কারণে। ও বাজান, নবীজির সাহাবারা নবীরে কেমন ভালোবাসতেন। আজকের মাহফিলের মধ্যে বাজান একজন সাহাবীর আলোচনা করে যায়। নবীজির একজন আদরের সাহাবী ছিলেন, ওনার নাম ছিলেন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বাজান কালো রঙের সাহাবী ছিলেন। ওনার বাড়িটা ছিল বাজান হাবশী দেশে। ও বাবা, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছাড়া কোনো বুঝতেন না, বলুন সুবহান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত ভালোবাসতেন, নবীজি তার অবস্থা দেখে আল্লাহর হাবিব বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল, আমি নবীরে তুমি অনেক মোহাব্বত করো। জি হুজুর। ও বেলাল, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলাম।
মুয়াজ্জিন মানে কি? মসজিদের নববীর মধ্যে মানে আজান দেওয়া। এক রাকাত জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতে 50,000 গুণ সওয়াব দিয়ে দেয়। বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কালো রঙের সাহাবী, কিন্তু আল্লাহ উনাকে এমন একটা গলার কণ্ঠ সুর দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযানটা দিতেন, আযানটা আল্লাহর দরবারে কবুল হতে দেরি হতো না। বাজান গলার কণ্ঠ সুরটা আল্লাহর একটা দান জিনিস, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হতে পারে, কিন্তু বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এমন একটা মধু দিয়েছিলেন। হযরত বেলাল যখন আযান দিতেন, সাথে সাথে আল্লাহর আরশ আজিমের মধ্যে আযানটা কবুল হয়ে যাইত। আল্লাহর নবীর ইন্তিকালের পর পুরুষের মধ্যে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারখানা বন্ধ করে দিলেন। বাজান মানুষের সঙ্গে কথাবার্তা বলাও বন্ধ করে দিলেন। অর্থাৎ কথা বলে অতিরিক্ত কোনো কথা বলে না। হযরত বেলাল ছোট ছোট কথা বলতেন আর একা একা নীরবে নীরবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেন। মদিনার রাস্তা দিয়া যদি কোনো মানুষ যাইত, ওই লোকটারে দৌড়াইয়া উনার হাতের মধ্যে দইরা বলতেন, আমার নবীর খবর আপনার কাছে আসেনি, আপনি জানেননি গো আমার নবী কোন জায়গার মধ্যে আছে? নবীর সম্পর্কে আমার একটু বলেন না। যেখানে বলবেন আমি বেলাল ওই জায়গার মধ্যে যাইয়া আমি আমার দ্বীনের নবীর সঙ্গে দেখা করব। হযরত বেলালের মতন আশিক যদি মুরা হইতাম, এই দুনিয়ায় নবীজির দেখা পাইতাম। বলেন এই দুনিয়ার নবীর দেখা। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হারাইয়া খাবার বন্ধ করে দিলেন। রাত্রের বেলা ঘুমাইতেন না। রাস্তার মধ্যে মানুষ দেখলে লোকটারে বলতেন, নবীর খবর আপনার কাছে আসেনি, আমার বলেন না আমি বেলাল কোন জায়গার মধ্যে যাইয়া নবীরে পাবো? আমি বেলাল নবী ছাড়া এক মুহূর্ত মদিনার মধ্যে চলতে পারতেছি না, আমার বড় কষ্ট হয়, আমার খবর দেন, আপনারা আমারে সন্ধান দেন। নবীর ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রধান খলিফা হয়ে গেলেন, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নাত মাওলানা মুহাম্মাদ
সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমাদের নবীজির ইন্তিকালের পর ইসলামের প্রধান খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের ইন্তিকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারখানা বন্ধ করে দিলেন। রাত্রে বেলা বাজান ঘুমাইতেন না, শুধু নবী নবী কইরা কাঁদতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি, বলেন না, নবী নবী করে আর কত কাল আমি এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। আল্লাহু আকবার বলেন। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাব, নবী নবী করে আর কত কাল আমি, মাশাআল্লাহ, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি। বাজান নবীর জন্য কাঁদলে বাজান লাভ হয় না লস হয়? একটু মহাব্বতে বলেন না, বাজান লাভ হয় না লস হয়? মদিনার লোকেরা নবীরে ভালোবাসার কারণে লাভ হইছে না ঠগ হইছে? নবীর সাহাবারা নবীরে ভালোবাসার কারণে বাজান লাভ হইছে না লস হইছে? আমরা যদি ওই নবীরে ভালোবাসি আমাদের দাম বাজান কমবে না বাড়বে? একটু বড় করে বলেন না, বাজান কমবে না বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ আবদ করব না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? বড় করে বলেন না, ঘোষণাটা কার? নবীর কথাই মানলে যারা
তারাই জান্নাতি। বলেন নবীর কথাই মানলে যারা তারাই জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী। বলেন না মানিয়া আবু জাহেল হইল দোজখী। কথা বলেন ঠিক কিনা? বাজান যারা হাজী সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন মক্কার মধ্যে যত টয়লেট আছে সব আবু জাহেলের বাড়িতে। আল্লাহর নবী কে আবু জাহেল ভালো না বাসার কারণে জাহান্নামী হয়ে গেছে। ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। মুসা নবীর সঙ্গে ফেরাউনে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীরে ভালোবেসেছে আর যারা নবীরে মোহাব্বত করেছে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সবচাইতে বেশি মোহাব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুমিনদার হতে পারবে না। বাজান যার অন্তরে নবীর প্রেম বেশি মনে রাখবেন তার ইমানের পাওয়ার বেশি। যার অন্তরে নবীর মোহাব্বত বেশি তার ইমানের পাওয়ারটাও বেশি। আল্লাহু আকবার বলেন। যার অন্তরে নবীর প্রেম বেশি আল্লাহ দুনিয়ার মধ্যে তার সম্মান বাড়াইয়া দেন। বাড়াইয়া দেয় কি দেয় না? যেহেতু আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম অষ্টম শ্রেণী পর্যন্ত বাজান শুধু লেখাপড়া করা ছিল, কিন্তু নবীর শানে অনেক কিছু লেখা গেছে। আল্লাহু আকবার কোন না? কি চমৎকার কইরা বলে গেছে, শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরাইতে রোজে হাসরে। আল্লাহু আকবার বলেন না? শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজে হাসরে, পথে না ভুলি তাই তো দিলে, পথে না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহের। বলেন না খোদা তোমার মেহের, এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বাণী, খোদা তোমার মেহের। কি চমৎকার কইরা বইলা গেছে দেখেন। আর এক জায়গার মধ্যে পাইলাম তিনি কত চমৎকার করে বলে গিয়েছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। আল্লাহু আকবার বলেন। আরেক জায়গার মধ্যে পাইলাম কি চমৎকার ভাবে বইলা গেছে, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যেই জনে সেই তো দুজাহান। আল্লাহু আকবার বলেন না? আরে দুজাহানের ধনী মানে কি? দুনিয়াতেও সে ধনী হবে, এমনকি মৃত্যুর পর কবরের মধ্যেও সে ধনী হয়ে যাবে। নিদানে সেই তো দুজাহান। মাশাআল্লাহ। নবী নামে জপে যেই জনে সেই তো দুজাহান। বুঝা গেল? যারা নবীর প্রশংসা করে, যারা নবীকে মোহাব্বত করে, যারা নবীর শানে কিছু লেখে, আল্লাহ তার সম্মান, আল্লাহ তার ইজ্জত, আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়।
কারণ সম্মান দেওয়ার মালিক কেডা? একটু জোরে বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? নবীর একজন সাহাবী আছেন, উনি যখন আস্তে কথা বলতেন অনেক সময় জোরে হয়ে যাইতো, বলতেন আস্তে কিন্তু কথাটা জোরে হয়ে যাইতো। ওই সাহাবী নবীজির কাছে গিয়া যখন জোরে একটু কথা বললেন, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার হাবিবের দরবার আইসা উচ্চ কণ্ঠে কথা বলতে পারবে না। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে একে অপরে যেইভাবে কথাবার্তা বলো, এইভাবে আমার বন্ধুর দরবার আইসা কথা বলতে পারবে না। যদি আমি আল্লাহর কথাবার্তা না শোনো, তোমাদের আমলগুলো বরবাদ করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটার দ্বারা কি বোঝা যায়? নবীর দরবার আইসা জোরে কথাও বলা নিষেধ করছে কেডা? জোরে বলেন না, নিষেধ করছে কেডা? ও বাজান, আপনি যদি কোরআন শরীফটা খুললেই দেখতে পারবেন প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম দইরা দইরা ডাক দিছে। ইয়া আদম হে আদম, ইয়া মুসা হে মুসা, ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম, ইয়া ইদ্রিস হে ইদ্রিস, ইয়া নূহ হে নূহ। কিন্তু কোরআন শরীফের মধ্যে ইয়া মুহাম্মদ আপনি তালাশ কইরা পাইতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আদম নবীর আল্লাহ নাম দইরা ডাকলাম, ইব্রাহিম নবীর আল্লাহ নাম দইরা ডাকলাম, মুসা নবীর আল্লাহ নাম দইরা ডাকলো, আমাদের নবীর আল্লাহ নাম দইরা ডাকলো না। কারণ কি? নবী হলেন হাবিবুল্লাহ, নবী হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরে আল্লাহর নাম দইরা ডাকবে না। আল্লাহ তার বন্ধুরে বড় মায়া কইরা ডাক দিলেন, আল্লাহ তার বন্ধুরে বড় আদর কইরা ডাক দিলেন। কেমনে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নবিয়্যু, ওগো আমার আদরের নবী, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার আদরের রাসূল। একবার নবীজি একটা চাদর গায়ে দিয়া বইসা রইছে, আল্লাহ তার বন্ধুরে ডাক দেওয়া দরকার। আল্লাহ কেমনে ডাক দিলেন জানেননি? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আমার চাদরওয়ালা বন্ধু। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধইরা ডাক দিল, কিন্তু আমাদের নবীর আল্লাহর নাম ধইরা ডাকেন নাই। কারণ কি? কারণ স্বয়ং আল্লাহ তার বন্ধুরে বেশি ভালোবাসে। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, দুনিয়ার যদি কেহ আপনারে ভালোবাসে, আমি আল্লাহ তারে ভালোবাসি। আমি আল্লাহ শুধু তারে ভালোবাসি না, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেই। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই নবীজির শানে আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলে, হাবিব, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহান। ও বাজান, আমাদের নবী কিন্তু শুধু আমাদের না, আমাদের নবী হলেন গোটা সৃষ্টি জগতের নবী। আরো বড় করে কোন সুবহান। আমাদের নবী গাছের নবী ছিলেন, আমাদের নবী মাছের নবী ছিলেন, আমাদের নবী উটের নবী ছিলেন, আমাদের নবী আসমানের নবী ছিলেন, আমাদের নবী জমিনের নবী ছিলেন, আমাদের নবী চাঁদের নবী ছিলেন, আমাদের নবী হলেন গোটা সৃষ্টি জগতের নবী। বড় করে কোন সুবহান। একবার নবী এক জায়গার মধ্যে সফর করতেছেন, একটা জঙ্গলার ভিতরে দিয়ে গেলেন, গাছপালা আমাদের নবীরে দেইখা নবীজিরে সালাম দিতে শুরু করছে। কেডা? গাছপালা। সাহাবারা ডান দিকে তাকায়, সালামটা দিছে কেডা রে? তাকায় দেখে আশেপাশে কোনো মানুষ নাই। সাহাবী আল্লাহর হাবিবের দরবারে বললেন, হুজুর, আশেপাশে কোনো মানুষ দেখলাম না, কিন্তু আপনারে কে যেন সালাম দিল। নবী মুস্কি হেসে বললেন, সাহাবারা, তোমরা কি মনে করছো আমি শুধু তোমাদের নবী? আমি তো গাছের নবী। আমি গাছের সামনে দিয়ে যাচ্ছি, গাছপালা আমি রাসূলকে দেইখা আমি নবীরে সালাম দিতেছে। আরো বড় করে কোন সুবহান। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সীমানা দিয়ে দিলেন, এরিয়া দিয়ে দিলেন। যেমন মুসা নবী ছিলেন বনি ইসরাইলের নবী, আল্লাহ মুসা নবীরে জানাই দিলেন, মুসারে, আমি কিন্তু গোটা পৃথিবীর নবী তোমারে বানাই নাই, আমি বনি ইসরাইলদের নবী হিসাবে তোমারে
পাঠাইলাম, তুমি বনি ইসরাইলদেরকে দ্বীনের দাওয়াত দিবা। এইভাবে প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ এরিয়া দিয়ে দিলেন, সীমানা দিয়ে দিলেন। ও বাজান, একটু খেয়াল কইরা দেখেন, আমাদের নবী কোন কওমের নবী না, আমাদের নবী কোন গোত্রের নবী না, আমাদের নবী কোন এরিয়ার নবী না, আমাদের নবী কোন সীমানার নবী না। আমাদের নবী হলেন গোটা সৃষ্টি জগতের নবী। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলেন পাপের ক্ষমা পাওয়া যায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, বলেন পাপের ক্ষমা পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে আসেনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রধান খলিফা ছিলেন। তখন আবু বকর সিদ্দিক খলিফা হিসেবে ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভালো না, কারণ নবীর সঙ্গে কথাবার্তা হয় না, নবীজির সঙ্গে আর উঠা বসা হয় না, ঠিক মতন খাবার দাবার খায় না, কারোর সঙ্গে হাসি মুখে কথাও বলে না। মদিনার কোন রাস্তা দিয়া কোন মানুষ গেলে ওই লোকটারে জড়ায়া দইরা বলতেন, আমার নবীর খবর আপনার কাছে আসেনি। নবীজির খবর কেউ দিতে পারে নাই। কেমনে বাজার নবীজির খবর দিব? নবী সবুজ গম্বুজের নিচের মধ্যে শুয়ে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, যেহেতু নবীর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না, আমার নবীজি আমারে বেলাল বইলার ডাকে না, আমি বেলাল এই মদিনার মধ্যে আর থাকবো না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব। তিনি যেহেতু ইসলামের প্রধান খলিফা, উনার কাছে গিয়া বইলাই আমি চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ওগো আমিরুল মুমিনিন, ওগো ইসলামের প্রধান খলিফা, ওগো হযরত আবু বকর সিদ্দিক, আমি বেলাল এসেছি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, বেলাল কিসের দরখাস্ত নিয়ে আসছো বলো? হযরত বেলাল ডেকে ডেকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমি আর থাকতে চাই না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ওরে বেলাল, এই মদিনার মধ্যে থাকতে চাও না, কারণ কি রে বেলাল? এই মদিনার মধ্যে আল্লাহর কত নিয়ামত আছে। এই মদিনার মধ্যে জান্নাতুল বাকি আছে, এই মদিনার মধ্যে রিয়াজুল জান্নাত আছে, এই মদিনার মধ্যে উহুদের পাহাড়টা আছে। এরপরও কেন তুমি মদিনার মধ্যে থাকতে চাও না? হযরত বেলাল ডেকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, তারপরও মনটা চাই না মদিনার মধ্যে থাকতে। হযরত আবু বকর সিদ্দিক মনে করেছিলেন হয়তো ফ্যামিলিটা চালাইতে অসুবিধা হয়, হয়তো পরিবারটা চালাইতে বেলালের কষ্ট হয়। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, বেলাল, মদিনা ছাইরা অন্য কোন দেশে তুমি যাইও না, আমি প্রয়োজনে মাসে মাসে তোমার একটা ভাতা প্রদান করব। সরকারি কোষাগার থেকে তোমার একটা সুবিধা করে দিব, মাসে মাসে প্রতি মাসে তোমার একটা আর্থিক একটা ব্যবস্থা করে দিব, সংসার চালাইতে তোমার কোনো অসুবিধা হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি মনে করেছেন সংসার চালাইতে আমার অসুবিধা হয়? না না না,
সংসার চালাইতে আমার কোনো অসুবিধা হয় না। বেল্লাল তাহলে কেন তুমি মদিনায় থাকবা না? মদিনার মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে নাকি? কোন ব্যক্তি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমি আবু বকরকে একটু জানাও না। আমি তোমারে মদিনা ছাইরা যাইতে দিব না, কারণ আমি জানি আমার নবী তোমারে অনেক ভালোবাসতো। কে আমারে দিবে খবর কোন দিকে মদিনা? আর মানে না গো মায়ার নবীজি, আর তো মানে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাউরে বানাইছম সফি আল্লাহ, কাউরে বানাইছম কালিমুল্লাহ। আল্লাহু আল্লাহ মরে নবীকে হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাহুরে বানাইছম বাড়িওয়ালা, কাহুরে বানাইছম জমিওয়ালা। আল্লাহু আল্লাহ কাহুরে বানাইছম বাড়িওয়ালা, কাহুরে বানাইছম জমিওয়ালা। আমাদেরকে বানাও আল্লাহওয়ালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, মদিনার মানুষ আমারে কোনো কিছু বলে নাই, আমারে সবাই তো ভালোবাসে, অনেকেই তো মোহাব্বত করে। মদিনার মানুষ আমারে কেন ভালোবাসে জানেননি? আমার নবীজি আমারে বেশি ভালোবাসতো, আমার রাসূল আমারে বেশি মোহাব্বত করত। এই জন্য মদিনার মানুষগুলো আমারে বেশি আদর করে ভালোবাসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ওগো বেলাল, কেন তুমি মদিনা ছাইরা অন্য দেশে যাইতে চাও? কথাটা আমারে খোলাখুলি বলো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনারা নবী সারা মদিনার মধ্যে ভালোভাবেই তো চলাফেরা করতেছেন, আমি বেলাল নবী সারা মদিনাতে চলতে পারতেছি না। হযরত বেলাল ডেকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আমি বেলালের বড় কষ্ট হয়। আপনারা তো নরমাল ভাবে নবী সারা মদিনার মধ্যে চলাফেরা করতে পারতেছেন, আমি বেলাল নরমাল ভাবে নবী সারা মদিনার মধ্যে চলাফেরা করতে পারতেছি না। আমার আপনি অর্ডার দেন, আপনি যেহেতু ইসলামের প্রধান খলিফা, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি মদিনা ছাইরা অন্য কোথাও দেশে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, বেলাল, মানুষ যদি তোমারে কিছু বলতো, আমি আবু বকর তার বিচারটা করতাম, কিন্তু তুমি নবী ছাড়া চলতে পারতেছো না। এই মুহূর্তে আমি আবু বকর তোমার কাছে নবীজির আয়না দিতে পারবো না। আমি যেহেতু আয়নায় দিতে পারবো না,
আমি বুঝতে পেরেছি তুমি নবীজিরে অনেক ভালোবাসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি বেলাল শুধু নবীরে ভালোবাসি না, আমার নবীজি আমার নবীজি আমাকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবী যদি বেশি ভালো না বাসতেন নবীজি মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, যখন আমি আরশে আজিমের মধ্যে ছিলাম, আমি যখন মেরাজের মধ্যে গমন করেছিলাম, আরশে আজিমের ভেতরে যাইয়া হযরত বেলালের পায়ের আওয়াজ আল্লাহর আরশের ভিতরে আমি শুনেছি। হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, বেলাল আমার কাছে এসেছো অনুমতি নেওয়ার জন্য, আমি কান্না কণ্ঠে তোমারে বিদায় দিলাম, তোমারে অনুমতি দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পাইয়া নিজের মাল সামানা গুলো গুছায়া পুটলা বানাইয়া বেগে ভরে বাজান সিরিয়ার মধ্যে চলে গেলেন। এই পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, ওই দেশটার নাম হলো বাজান সিরিয়া। ওই সিরিয়ার মধ্যে বাজান ছোট্ট একটা শহর আছে, ওই শহরটার নাম হলো হালব শহর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হালব শহরের মধ্যে চলে গেছেন। হালব শহর থেকে আর মদিনাতে আসে না। 1 মাস হয়ে গেছে বেলাল মদিনায় আসেন নাই, 3 মাস হয়ে গেছে বেলাল মদিনাতে আসেন নাই, 6 মাস হয়ে গেছে বেলাল মদিনাতে আসেন নাই, 1 বছর হয়ে গেছে হযরত বেলাল মদিনার মধ্যে আসেন নাই। 1 বছর পর হযরত বেলাল যখন ঘুমের মধ্যে ছিলেন, ঘুমের মধ্যে গো আমাদের নবীজির সঙ্গে স্বপ্নের মাধ্যমে দিদার হয়ে গেছে। 1 বছর পর হযরত বেলাল নবীজির স্বপ্নে দেখেছেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, বেলাল আমি নবী না তোমারে কত মোহাব্বত করতাম, আমি নবী না তোমারে কত ভালোবাসতাম। ও বেলাল আমি নবী না তোমারে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইছিলাম। ওরে বেলাল আমি যেখানে যাইতাম তোমার না সাথে কইরা নিয়ে যাইতাম। ও বেলাল আমি যখন আরশ আজিমের ভিতরে ছিলাম তোমার পায়ের আওয়াজ তো তখন আমি পাইলাম। 1 বছর গত হয়ে গেছে রে বেলাল, তুমি মদিনা সাইরা সিরিয়ার মধ্যে চলে গেছো, একটা বারো কি মদিনার মধ্যে আসতে তোমার মনটা চাই না? আমি নবীরে বুঝি তুমি এমনি ভুইলা গেলা? হযরত বেলাল বলেন, স্বপ্নে নবীরে দেইখা আল্লাহর নবীরে সালাম দিলাম, সালাম দিয়া আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়া চিৎকার মেরে বললাম, ইয়া রাসূলুল্লাহ কে বলেছে আমি আপনারে ভুলে গেছি? না গো নবী না, আমি আপনারে ভুলি নাই। মদিনার মধ্যে আপনার সঙ্গে উঠা বসা হয় না, আপনি আমার সঙ্গে কথা বলেন না, বড় কষ্ট লইয়া গো নবীজি আমি সিরিয়ার জমিনের মধ্যে চলে এসেছি। ও বাজান নবীর স্বপ্নে দেখবে কারা? ও বাজান যাদের সম্পর্ক নবীর সাথে ভালো তারাই তো নবীর স্বপ্নে দেখবে। কথা কোন ঠিক? আর যারা বলে নবী আমার মতন, আল্লাহ যদি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন নবীর স্বপ্নে দেখবে না। কথা কোন ঠিক কিনা? নবী কি আমরার মতন নাকি? যারা বলে নবী আমার মতন, সে যদি বলে নবী আমার মতন, আমি যদি বলি নবী তো আসমানের চাঁদরারে 2টা টুকরা করেছে, বেড়া হইলে তুমিও চাঁদরারে 2টা টুকরা কইরা দেখাও। পারবনি? জোরে কেন না পারবনি? জীবন পারতো না। নবীজি যেই রাস্তা দিয়া যাইতো গো 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশক আম্বরের চাইতে আরো সুগেরান বের হতো। আর বড় করে কোন না সুবহানাল্লাহ। আমরা মানুষ কম, আপনারা জোরে না কইলে তো আমার একটা সাহস লাগে না, কারণ ওয়াজ করতে গেলে বাজান মানুষ লাগে। কথা কোন ঠিক না? একটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হইছে বাজান? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। নবীর মধ্যে আমাদের মধ্যে কত পার্থক্যটা বলা যায়।
নবীজির দরবারে জিবরাইল আল্লাহর হুকুমে এসেছে 24,000 বার। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার আইছে? 24,000 বার। আল্লাহর নবী বলে, হুজুর আপনার কাছে যতবার ওহী নিয়ে আইছি সব নবী রাসূলের কাছে মিল্লাও এতবার গেছি না। নবী যতদিন ছিলেন মক্কায় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিতেন মক্কায়। নবী যখন চলে গেলেন তায়েফের মধ্যে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন তায়েফের মধ্যে। নবী চলে গেলেন জাবালে নূর পাহাড়ে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন জাবালে নূর পাহাড়ে। নবী চলে গেলেন মক্কা হিজরত করে মদিনায়, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন মদিনায়। অর্থাৎ নবী যাই যেখানে জিবরাইল যাই সেখানে। জিবরাইল বলে নবী যাইতেন যেখানে আল্লাহ আমি জিবরাইলে পাঠিয়ে দিতেন নবীর কাছে সেইখানে। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে ভুলি নাই, হুজুর মদিনার মধ্যে থাকি, আপনার সঙ্গে আমার কথাবার্তা হয় না, হুজুর একটাবারও আপনি আমারে বলেন না বেলাল আযান দাও। আল্লাহু আকবার বলেন। হুজুর মদিনার মধ্যে চলাফেরা করতে আমার বড় কষ্ট হতো। ওগো নবীজি বড় বুকে কষ্ট লইয়াই তো মদিনা থেকে সিরিয়াতে এসেছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম আমি বাকি সময়টা সিরিয়ার মধ্যে শেষ করে আমি ভোরবেলা ফজর নামাজটা পড়িয়া সিরিয়া থেকে আমি মদিনার পথে রওনা দিয়ে দিব। ও গো মায়ার নবী গো তুমি দেখা দিয়া কোথাইলো, হয়তো আমি স্থির থাকতে পারবো না, হয়তো আমি অস্থির হয়ে যাব। সুতরাং আপনাদের আজানের কথা আজান দেওয়ার জন্য আমি আপনাদের কথা রাখতে পারবো না। একটু মহব্বতে জিকির করি আল্লাহ আল্লাহ। আল্লাহু তাআলা যখন মদিনার মধ্যে এসেছে নবীর সাহাবারা জড়ায়া ধরলেন, জড়ায়া ধইরা বলতে লাগলেন, বেলাল তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, নবীজি ইন্তিকাল করেছে 1 বছর হয়ে গেছে গা, 1 বছর পর্যন্ত তুমি আমাদের মদিনাতে আসো নাই। ও বেলাল 1 বছর পরে যেহেতু আসছো আজকে তুমি আজান দিয়া আমাদেরকে শুনাইতে হবে নবীজি থাকাকালীন যেইভাবে মসজিদের নববীর মিনারের মধ্যে তুমি আজান দিতে। হযরত বেলাল ডেকে ডেকে বললেন, ও মদিনার লোকেরা আপনাদের এই কথা আমি রাখতে পারবো না, কারণ ওই আজানের মধ্যে নবীর নাম আছে। আমি যখন আজান দেব আজান দিতে যাইয়া যদি নবীর নামটা জবান দিয়া উচ্চারণ করি আমার মন বলতেছে আমি স্থির থাকতে পারবো না, আমি হয়তো অস্থির হয়ে যাব। সুতরাং আপনাদের এই কথা রাখতে পারবো না। মদিনার মানুষগুলো চিন্তা করে দেখলেন বেলাল আমাদের কথা মানে না, শুনে না। হাসান এবং হুসাইন যদি আজানের জন্য বলে হাসান এবং হুসাইনের কথা না রাইকা বেলাল পারবে না। কারণ হযরত হাসান হুসাইনকে নবী ভালোবাসতেন কি বাসতেন না? নবী বলেন আল হাসাইনু ওয়াল হুসাইনু শাবাবিল জান্নাত। আল্লাহর নবী বলেছেন আমার 2 নাতি হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। তাদের কত দাম, তাদের কত মর্যাদা। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। আর নবী বলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন আমি নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষদের সরদার হব।